1 সেকেন্ডের খেলাটা ওরা বুঝে। দুর্গম পাহাড়ে কোন খেলার কথা এরা বলছে? ম্যাচে রিপ্লে দিতে হলে আমার পার ঢালে উঠা লাগে। এত মেসেজ কে করেছে তাকে? হ্যাঁ শুনে গুরু আমার কথা শুনে। গরু যা বলছে সেটাই শুনছে। চারদিকে পাহাড়ের মাঝখানে এরা কি করছে? আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে সাধারণ কোনো একটা জিনিস না, এটা অনেক পুরানো। ওনাদের মুখ থেকে শুনি যে এটা আসলে অনেক আগে থেকে শুরু হয়েছে। ওনাদের বাবা দাদা ওরা এই পদ্ধতিতে বানাইতো। মূলত এটা হচ্ছে আমার দাদা ইয়া করতো, এরপর আমার দাদার কাছ থেকে আমার বাবা, তো এখন আমার বাবাও আছে, আমি পাশাপাশি দেখাশোনা করি। এটা পুরাতন থেকেই এরকম চলতেছে। আর এই পদ্ধতিতে মানে আমরা মনে করি এটা সুবিধাজনক। এই যেমন গরু দিয়ে হইলে যেমন কোনো মেশিন ব্যবহার করা হইতেছে না, আর এখানে মূলত মেশিনটা নষ্ট হয় কম। ওইদিকেও পাহাড় এদিকেও পাহাড়, আসলে এদিকেও এরকম কারেন্ট বা বিদ্যুৎ এরকম কোনো কিছু নাই। তো এই কারণে আমাদের এখানে আধুনিক কোনো পদ্ধতি অবলম্বন করা পসিবল না। তো এই কারণে আমরা পুরাতন যে পদ্ধতিটা আছে ওই পদ্ধতি দিয়ে আসলে তৈরি করতেছি আর কি। এই যে মেশিনটা দেখতেছেন এটার বয়স প্রায় আপনার 60 থেকে 70 বছর হবে। কারণ হচ্ছে আমার দাদা মূলত বানাইছিল, তো আমার দাদার পর থেকে এটা চলতেছে। আমার দাদা আমার বাবা, তো এখন আমি দেখাশোনা করি। এই রস দিয়ে আপনার গুড় বানানো হবে। আখ মারাই করার পরে যে চামড়াটা থাকে ওই চামড়াটা এখানে আবার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় শুকাইয়া। প্রথমে জমি থেকে আখ কাটা লাগবে, আখ কাটার পরে আখগুলো একটু ছাঁটাই করে তারপর এখানে নিয়ে আসা লাগবে। এরপর এখানে নিয়ে আসা গরু দিয়া এরপরে এই মেশিনে প্রত্যেকদিন আপনার 2 জন মানুষে প্রায় 80 লিটার মতো রস বের করে। এখানে রস পাওয়ার পর আমরা রসগুলো ছেঁকে তারপরে করার মধ্যে উঠাই। জাল দিতে 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 অনেকক্ষণ জাল দেওয়া হয়। তারপর জাল দেওয়ার পরে মূলত গুড় হয় আর কি। 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা মতো জাল দেওয়া লাগে। আগুন দেওয়ার মধ্যে যদি একটু বেশ কম হয় তাইলে দেখা যায় অনেক সময় উতলাইয়া পড়ে যায়। জাল দেওয়ার সময় আগুন জোরেও দেওয়া যাবে না, আস্তেও দেওয়া যাবে না, মানে এক ধাপে দেওয়া লাগবে। আগের দিন বিকালে আগগুলা কাইটা এখানে আইনা রাইখা দেয়, পরে একদম সকাল সকাল যাতে গরুর সুবিধা হয়, সকাল সকাল ঠান্ডা থাকে, গরুর একটু সুবিধা হয়, ওই সময় আমরা আইনা রস বের করা শুরু করে দেয়। আর এখানে 2 জন লোক আর 2টা গরু প্রতিদিন প্রায় আপনার 80 লিটার মতো রস বের করে। হ্যাঁ এই কুসা সিবে কুসা হ্যাঁ কুসা মিরার কুসা গরুটি মানে সিবাইয়া রান্না, তারপরে আমরা বিক্রি করবো বাজারে থেকে। হ্যাঁ গুড় বানাবো গুড়। এই ঘন্টা 2 ঘন্টা মানে ঘুরতেছে, আমরা ঘন্টা 2 ঘন্টাতে ঘুরতেছে। এখনো মানে আরো অল্প বাকি রয়ে গেছে, সেটা মানে আমরা এখন এবার চুলার পরে দিয়ে ভাগ করব। ভাই কি যে বলবো ভাই, আমার মানুষ যখন গুড়ের অর্ডার দেয়, অর্ডারটা নেওয়া লাগে আমার পাহাড়ের উপরে গিয়ে। নেট নাই, আমার কল দিয়ে পায় না, এরপরে হোয়াটসঅ্যাপ করে, তো আমি পাহাড়ে উঠে তারপর রিপ্লাই দিই। গুড়ের মধ্যে অনেক জায়গায় আমরা শুনি যে অনেকজন অনেক কিছু মেশায়, কিন্তু এখানে কেউ জানেই না যে কিছু মেশানো যায়। যে আখ থেকে যে রসটা বের হয় আমরা ওইটাই ঢালি। আমি গুড় বানাই গরু দিয়া, যখন এটা বলি মানুষ আসলে আশ্চর্য হয়ে যায়, বলে যে গরু দিয়ে কিভাবে সম্ভব। আমাদের যে গুড় বানানোর পদ্ধতি এটা বানাইতে আসলে প্রায় 10 থেকে 11 ঘন্টা সময় লাগে। সকাল থেকে শুরু করি, আমরা প্রায় সন্ধ্যা পর্যন্ত থাকি। 160 লিটার থেকে আমরা মাত্র 27 কেজি গুড় পাই। এটা হওয়ার সময় একদম শেষের দিকে যদি 1 মিনিট আগে নামাই ফেলি তাহলে এটা শক্ত হবে না, আর যদি 1 মিনিট পরে নামাই তাহলে এটার কালারও নষ্ট হয়ে যাবে আর এটা লাগে যাবে। যখন শক্ত হয়ে যায় সাথে সাথে নামাই ফেলে। এখানে 30 সেকেন্ড বা 1 মিনিট যদি লেট হয় তাহলে শেষ। 1 সেকেন্ডের খেলাটা ওরা বুঝে, আমি এখনো বুঝি না এই খেলাটা। যদি এরা না থাকে তাহলে খেলা শেষ, আমি বুঝি না এটা। আমি যদি 1 সেকেন্ডের খেলা না বুঝি তাহলে খাগড়াছড়িতে আর গুড় বানানো হবে না, কারণ এই 1 সেকেন্ডের খেলায় গুড় বানানোর আসল জিনিস। আমরা যে আখ দিয়ে গুড় বানাই এটার জাতও কিন্তু আলাদা একদম। এই জাতটা মানে অনেক আগে থেকে আমার দাদারা রাখছিল এই জাত, আমার দাদার কাছ থেকে আমার বাবা রাখছে, এখন আমি রাখতেছি। আগে নামলে এটা ডিল হয়ে যাবে, বেশি কড়া নামলে এটা কালো হয়ে যাবে, মিডিয়াম নামতে হবে। এটা এই জন্য আমরা চেক করতে হয়। এই পাহাড়ে গুড় বানানোর যে খেলাটা এটা আসলে পুরোটা আখেরই খেলা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা আখ মারাই করার পরে যে ছোবরাটা আছে না, ওই ছোবরাটা আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। এখানে আখ ছাড়া আর কিছুই নেই, সবকিছু আখের, গুড়টা হচ্ছে আখেরই পাওয়া।